ঘণ্টাখানেক গাড়ি চড়ে একটি ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেলাম চা বিরতিতে। যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছে। এই জায়গায় দেখুন কুয়াশার ভিতরে, অর্থাৎ এখানে 12-15 এই পর্যায়ে মানে রয়েছে ক্লাউডিটা। চা বিরতি শেষে শিলং পৌঁছতে প্রায় 7টা বেজে যায়। আগে থেকেই হোটেল বুকিং করা ছিল আমাদের। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে খাবারের জন্য বের হয়ে গেলাম। তখন রাত 9টা। খাবার শেষে শিলং পুলিশ বাজার কিছু সময় অতিবাহিত করে চলে আসলাম হোটেলে। দ্বিতীয় দিন সকাল 8টা, গন্তব্য চেরাপুঞ্জি। সকালের নাস্তা শেষে 9টা বেজে গেল। যারা বিশেষ করে একা আসবেন, আপনি সরাসরি ডাউকি থেকে গাড়ি নিয়ে পুলিশ বাজারে আসার পরে এখানে আশেপাশে বিভিন্ন হোটেল আছে, প্রত্যেকটা রোডেও হোটেল আছে। আপনারা আপনার চয়েস মতো হোটেলগুলো পছন্দ করে নেবেন। 1500 রুপি থেকে 2500, 3000, 4000, 5000 রুপি পর্যন্ত হোটেল রয়েছে। আপনি আপনার পছন্দের হোটেলটা আপনার বাজেট অনুযায়ী আপনি পছন্দ করে নেবেন। এবং এখানে আশেপাশে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, পাশাপাশি স্ট্রিট ফুডও রয়েছে। এখানে আপনি ব্রেকফাস্ট করতে পারবেন, তারপরে রাতের খাবার খেতে পারবেন, দুপুরের খাবার খেতে পারবেন। তারপর আপনি আপনার নির্ধারিত গন্তব্যে আপনার ভ্রমণের জায়গায় আপনি চলে যেতে পারবেন। শুরু হলো আমাদের চেরাপুঞ্জি ভ্রমণ। চেরাপুঞ্জি স্থানীয়ভাবে সোহরা বলে ডাকা হয়। এই হচ্ছে মেঘালয়। আসলে মেঘালয় মানে এটাই হলো তার পরিচয়। একদম মেঘ দেখুন আপনি হাতে নিয়ে হাঁটতে, অর্থাৎ আমরা এই মুহূর্তে মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের উপরেই মেঘটা রয়েছে। কিছুক্ষণ আগেই আমরা মানে একদম পুরো রোদের মধ্যে ছিলাম। যাত্রাপথে বিভিন্ন ভিউ পয়েন্ট দেখে প্রথমে ঝুলন্ত ব্রিজ মকডম ভিউ পয়েন্ট চলে আসলাম। 1 ঘন্টা 30 মিনিটের মতো রাইড করে শিলং থেকে চলে আসলাম চেরাপুঞ্জি। এবং কিছুক্ষণ আগেই রোদ ছিল ওই এরিয়াগুলোতে, আর এখন দেখুন একদম মেঘ আমাদের মাথার উপরেই, এবং কত সুন্দর দৃশ্য। আসলে আমার মনে ভাগ্যটা অনেক ভালো, কারণ এই ধরনের দৃশ্য দেখুন। এখানে কিন্তু বিশাল পাহাড় রয়েছে, কিন্তু মেঘের কারণে কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর মেঘ রয়েছে। একটু পরপরই পাহাড় একদম ক্লিন হচ্ছে, আবার মেঘে ভরে যাচ্ছে। এই অন্ধকার, এই আলো আধারের খেলাতে আমরা এখন চেরাপুঞ্জিতে আছি। শুটিং ব্রিজের পাশেই আছি। ওই আমার বাম পাশটা হচ্ছে শুটিং ব্রিজ, এবং এই পাশটা দেখছেন পাহাড়। এই জায়গাটা আমরা প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আরও 10-15 মিনিট থাকবো, তারপর আমরা চলে যাব চেরাপুঞ্জিতে। কিছুক্ষণ যাওয়ার পর আরো একটি ভিউ পয়েন্টে দাঁড়ালাম। এখানে ছবি তুলেছিল আমাদের মূল কাজ। তারপর কিছুক্ষণ রাইড করে আমরা ইকো পার্কে চলে আসলাম। ইকো পার্কে ঢুকতে হলে 20 টাকা এন্ট্রি ফিস দিতে হয়। আমাদের জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফিস লেগেছে। ঢুকেই খাবার খেয়ে নিলাম। যেহেতু ইকো পার্কের রেস্টুরেন্টে ভালোই খাবার পাওয়া যায়, বিশেষ করে বাঙালিয়ানা খাবারটা এখানে ভালো। আমরা বাঙালি মানুষ লাগিয়া খাওয়ার সার্ভিসটা এখানে খুব ভালো। অন্য হোটেলে গিয়ে খালি সব মানুষ এখানেই খায়। খাবার শেষে ইকো পার্ক ঘুরলাম। ইকো পার্কের নিচেই 7 সিস্টার ফলস। জায়গাটা যদিও বর্ষাকালে অনেক সুন্দর থাকে, বর্ষাকালে 7 সিস্টার ফলস দেখাটা ভাগ্যের ব্যাপার। ইকো পার্কের লাস্ট বর্ডারে রয়েছি, অর্থাৎ আমরা যখন খাবারের আগ মুহূর্তেই মেঘের জন্য কিন্তু কোনো কিছুই দেখা যায়নি। খাবার দাবার শেষ হয়েছে, দেখুন মেঘ কিন্তু একদম চলে গেছে, রোদ উঠে গেছে, এবং একদম পাহাড়ের নিচে যে আমরা দেখি, তাইলে দেখুন এখানে প্রচুর মেঘ রয়েছে। অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, কি পরিমাণ মেঘ। এই 5 মিনিট আগে এখানে কোনো মেঘ ছিল না। এই পাশটা আমি ভিডিও করেছিলাম, আপনারা হয়তো স্ক্রিনে দেখেছেন। আর এখন দেখুন কীভাবে মেঘ দৌড়াচ্ছে। আমরা যে এখানে আরও 5 মিনিট দাঁড়িয়ে থাকি, হয়তো এখানে ক্লিন হয়ে যাবে, অথবা আবার মেঘে ভরে যাবে। এরপরের গন্তব্য মৌসুমী কেভ। এত সুন্দর একটি গুহা বলার ভাষা হারিয়ে ফেলেছি। গুহার এক পাশে ঢুকে অন্য থেকে বের হওয়ার মধ্যে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার অনুভূতি হয়। ওয়াও, বের হয়ে গেলাম মৌসুমী কেভ থেকে। এটা আমার তৃতীয়বারের অভিজ্ঞতা। আমাদের সাথে আমরা 10 জন ছিলাম, আমরা 2 জন সাকসেসফুলি বের হয়েছি, আর বাকিরা ব্যাক হয়ে বের হয়ে গেছেন বয়ে।
আসলে বইয়ের কিছু নাই, যারা ট্রাভেল করতে আসবেন অবশ্যই বুকে সাহস রাখতে হবে এবং নির্ভয়ে আপনি আসতে পারেন। এরপরের গন্তব্য ছিল শিলং। আবারও 3 ঘন্টা রাইড করে চলে আসলাম শিলং। শিলং আসতে প্রায় 6টা বেজে যায়। এরপর হোটেলে একটু বিশ্রাম করে 7টার দিকে শহর ঘুরতে বের হই। সবাই সবার মতো করে কিছু মার্কেটিং করি। এখানে স্ট্রিট মার্কেট বেশ জনপ্রিয়। অবাক করার বিষয় হলো রাত 8টার পরেই শহর আস্তে আস্তে ঘুমিয়ে যায়। যাদের দেখবেন তাদের প্রায় সবাই ঘুরতে আসা পর্যটক। 8টার পর সব দোকানও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। মার্কেট শেষে রাতে খাওয়া দাওয়া করে পুলিশ বাজারে রাতের ভিউ পয়েন্টের ছবি তুলে নেই। আমি এখন দাঁড়িয়ে আছি শিলং পুলিশ বাজারে মূল পয়েন্টটাতে। আমার পিছনে হয়তো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, অনেক সময় আমরা দেখে থাকি যাতে এই পুলিশ বাজারের সেন্ট্রাল ভিউ পয়েন্ট, এটা হচ্ছে সেই ঐতিহাসিক শিলং পুলিশ বাজার। 10টার দিকে আমরা হোটেলে ফিরে যাই। 11টায় ঘুম, কারণ পরের দিন সকাল 7টায় শুরু করতে হবে।